রঘুপতি রামচন্দ্রকে বাবা সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান কৃষ্ণকে ভাগবত বিধান দিল 125 বছর বয়সে প্রভাসের তীর্থে দেহ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে বাবা 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হয়েছে। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনাদের আমাদের বাবা কর্ম ছাড়বে বলে মনে হয় কি গো মাইরা? তাহলে প্রত্যেকটা মানুষের একটাই কথা মনে রাখতে হবে বাবা, কর্ম যখন আমাদের ছাড়বে না, শেষের দিনে আমাদের সঙ্গে হবে কর্মফল। আর যে যেভাবে মরে যাই না কেন বাবা, যে যেভাবে, আমি কীর্তনিয়া মৌমিতা বাবা, আমি যদি গান গাইতে গাইতে স্ট্রোক হয়ে যায়, আমি যদি গাড়ি যেতে যেতে বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হই বা বয়স হয়ে যদি মরে যায়, তথাপিও তিনটে জ্বালা প্রত্যেককে পেতে হবে। যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাইকে পেতে হবে মৃত্যুর সময় তিনটে যন্ত্রণা। সেই তিনটে যন্ত্রণা কোথায় আসে? প্রথমে যন্ত্রণা আসে বাবা চোখে, তারপরে যন্ত্রণা আসে বুকে, তারপরে যন্ত্রণা আসে মুখে। মিলিয়ে নেবেন বাবা, আমার কথা বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, যদি বয়স হয়ে মারা যায়, অনেকে যায় না বয়স হয়ে মারা যায়, যখন দেখবেন বাবা খুব কষ্ট পায়, পাড়া প্রতিবেশীরা কেন নিজ নিজ আত্মীয় পরিজন তারা ভগবানের কাছে কাঁদে যে প্রভু এত কষ্ট দেখতে পাই না, মানুষটা যদি এবার তুলে নাও তো বেঁচে যায়। কিংবা অনেকে কষ্ট পায় না, তো যে ব্যক্তি বিছানা সজ্জা হবে, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে একবার তার কাছে থেকে দেখবেন। যে ব্যক্তি মারা যায়, যে কোনো বাবা বলো আর মা বলো, যে ব্যক্তি মারা যায় বাবা, ছেলে পুলেরা যখন সপ্তাহ পর সপ্তাহ বাবা খাওয়া ছেড়ে দেয়, কলির মানুষ তো অন্নগত প্রাণ, তাহলে অন্ন যদি ছেড়ে দেয় বাবা, তাহলে আমরা বুঝতে পারি কি বেশি দিন আর বাঁচবে না। যখন বাবা সবাই আত্মীয় পরিজন জেনে যায়, সবাই দল দল দেখতে আসে না, ঘিরে বসে থাকে বাবা। যে ব্যক্তি মরে যায়, চারদিকে ছেলে বউ নাতিপুতি ঝিজামাই ঘিরে আছে, কিন্তু যে ব্যক্তি মারা যায় সে বারবার কিন্তু এই মরার সময় বলে আমার বড় ছেলেটাকে ডেকে দেবে, আমার ছোট মেয়েটাকে ডেকে দেবে, আমার বড় নাতিটাকে ডেকে দেবে। কি বাবা বলে না? যে ব্যক্তি মরে যাচ্ছে মরার সময়ও তাদেরকে ডাকছে, তারা ঘিরে বসে আছে বাবা, দেখবার শক্তি নেই। কেন শক্তি নেই? ভগবান তখন হাসে। ভগবান কেন হাসে জানো? ভগবান মনে মনে ভাবে, ওরে কলির জি, সারা জীবন তো ওদেরই আগলে বসে রইলি, সারা জীবন তো হাড় খাটুনি খেটে ওদের জন্য ভেবে গেলি, মাতৃ জঠরে বলে এলি প্রভু আমার এই কষ্ট সহ্য হচ্ছে না, জগতে পাঠাও, আমি কৃষ্ণ দাস হব। আর যেই আমার ভগবান আমাদের কথা ভেবে বাবা জগতে পাঠালো, এসেই মাত্র হয়ে গেলাম মায়ার দাস। মার কোলে বসলাম, প্রথমে মাকে চিনলাম, বাবাকে চিনলাম, দাদা দিদি আত্মীয় পরিজন সবাই মায়ার দাস হলাম। আমি যে বলে এলাম কৃষ্ণ দাস, সেটা ভুলে গেলাম বাবা। তাহলে প্রথমেই ভগবান তখনই হাসে, ওরে সারা জীবন ওই চোখে ওদেরকে দেখে গেলি, আজকের ঘরে যাবার সময় হলো, এখনো ওদেরকে ডাকছিস। ভগবান অভিমান করি বাবা চোখে পর্দা ফেলে দেয়। যে ব্যক্তি মরে যায় দেখবেন সবাই ঘিরে বসে আছে, কিন্তু চোখে দেখতে পায় না, কিছুতেই চোখে দেখতে পাচ্ছে। তারপরে বাবা জন্তু দেশে বুকে চেপে ধরে, আর এত জোরে চেপে ধরে কিছু যে বলবে। যে ব্যক্তি মরে যায় বাবা, সেই ব্যক্তির কোনদিন বাবা মুখে ভাষা থাকে। যে ব্যক্তি মরে যায় সে ব্যক্তির মুখের ভাষা থাকে না বাবা। মৃত্যুর সময় শুধু একটাই প্রতিধ্বনি হয়, গলাতে থুতু কবে সে আটকে গিয়ে শুধু আ আ প্রতিধ্বনিটা হয়। কোনো কথা বলতে পারবে না, এই যে আমার বুকে ব্যথা করছে কাউকে বলবে, ভাষাটা কেড়ে নেয়। তাহলে তিনটে জায়গায় জ্বালা এলো, চোখে, বুকে, মুখে। কিন্তু বাবা ভগবান অভিমান করে বলে, ওরে
এই হৃদয়ে কোনদিন সাধুগুরু বৈষ্ণব একবার আলিঙ্গন করলি না? এই হৃদয়ে কোনদিন প্রকৃত ভক্তের চরণ ধুলা নিলি না? সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? সারাদিন কত কুভাষা বলে গেলি, কুখাদ্য খেয়ে গেলি, কই সারাদিনের মধ্যে একবারও তো হরি বললি না? সব কিছু করি যেত না, কিন্তু তার মধ্যে দিয়ে সারা দিনের মধ্যে একবার আমার চরণে তলে বসে যদি যদি জগতে একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমারে হলাম বলে, যদি একজন ভক্ত বলতে পারে আমার ভগবান কি করে জানো? জনমে জনম যে জনে হা কৃষ্ণ বলি, হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমি জনমে জনম তারে হয়ে যা। তাহলে মৃত্যু যন্ত্রণা পেতে হবে বাবা সবাইকে, কিন্তু এই ত্রিজগতে একজন ভক্ত বাবা মৃত্যু যন্ত্রণা পায়নি। ত্রিজগতে একজন ভক্ত, সে ভক্তটা কে জানো? নামাচার্য হরিদাস ঠাকুর। হরি বল হরি বল। ভক্তি জীবনে গেলে বাবা এদের পদ অবলম্বন করতে হয়। এই নামাচার্য হরিদাস ঠাকুর সব থেকে বাবা যদি ভজনের কথা বলতে যাও, এই জপের মালায় নাম জপের কথা বলতে চাও, সবার আগে হরিদাস ঠাকুরের নাম। হ্যাঁ, এনার মতো নাম জপ কেউ করতে পারবে না। আর ওই যে ষোড় গোস্বামীর মধ্যে একটা গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, ওনার মতো দণ্ডবত প্রণাম এ ত্রিজগতী আর কেউ করতে পারবে না। তা আজকে সেই হরিদাস ঠাকুর বাবা সর্বদাই কেমন ভক্ত ছিল জানো? যারা ভজন জগতে আমরা আছি বাবা, এই ভক্তদের বেশি আহার আর বেশি নিদ্রা নিষিদ্ধ। যে ভজনের পথে গেছে বাবা বলে সারা দিন রাত খেতেই ব্যস্ত না, অল্প আহার অল্প নিদ্রা। যেমন আজকের একাদশীর উপবাস করেছেন, অনেকে করেছেন নিশ্চয়। মানে এই একাদশী করেছি বাবা, মানে সেই সকাল থেকে খাওয়া শুরু করব না, তাহলে বাবা একাদশীটা আমার লাভটা কি হলো? তাহলে তো অন্যান্য দিনের মতো হয়ে গেল। আমরা অনেকে আছি না অনুকল্প পাই, হ্যাঁ, অনুকল্প মানে অল্প আহার। তো হরিদাস ঠাকুর এটা আমরা একাদশীর জন্য এটা পালন, কিন্তু হরিদাস ঠাকুর সর্বদা মানে নিত্য প্রতিদিন অনুকল্প, মানে ওই যে খাওয়ার পরে দেখবেন একটা ঢেকুর ওঠে না, হ্যাঁ, হরিদাস ঠাকুর এগুলো নয়, যতটুকু অনুকল্প অনুযায়ী নেবে। আবার যেমন কারা জিনিস পড়ে থাকে। আর জানো এই হরিদাস ঠাকুর কেমন ভক্ত? এই যে আঠা মাখাতে হবে, বেলনিতে বেলতে হবে রুটি, সেটা আবার আগুনে সেকতে হবে, তারপরে খেতে হবে। হরিদাস ঠাকুর কেমন ভক্ত ছিল দেখেন, বলে দূর বাবা, এই যে আঠা মাখাবো, বেলনিতে বেলবো, আবার আগুনে সেকবো, ততক্ষণে তোমার ভজন সাধন নষ্ট হয়ে যায়। নিজের আহারের জন্য, নিজের খাবার জন্য আমি আমার ভগবানের নাম বন্ধ করে এগুলো করবো? তা সেই তো রুটিটা খেলে বাবা জল আর রুটি পেটে গিয়ে গলে একই হয়ে যাবে। তার থেকে দরকার নেই ও রুটি বানানোর, ওই গ্লাসে করে আঠা গুলে হরিদাস ঠাকুর খেয়ে নিত। ঠিক একজন বৈষ্ণব দেখাতে পারবেন যে নাম সংখ্যা কম হবে বলে রুটি বানাবে না, গ্লাসে করে আঠা গুলে খেয়ে নিচ্ছে? এইরকম ভক্ত, মানে সারা দিন হরি নামে ব্যস্ত। আর আপনারা অনেকে গেছেন বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল,
আমার কতজন গেছেন গো পুরী সমুদ্রে ঢেউ খেতে? একবার হাতটা তোলেন তো দেখে। ওরে বাবা, আমরা বহু ভক্ত গেলাম। আচ্ছা এবার বলেন কতজন ভক্ত আমরা গম্ভীরা দর্শন করেছি? এবার একটু হাতটা তুলে দেখেন কতজন সিদ্ধ বকুল দেখেছি, কতজন গম্ভীরা দেখলাম। দেখেন বাবা হাত একটা একটা কমে গেল, কেন কমলো? কি গো, মানে যদি বাবা টুরিস্ট বাসে আমরা বেড়াতে যাই, এক সপ্তাহ ট্যুর তো 4 দিন পুরী ধামে থাকা হয়, তো 4 দিনের মধ্যে বাবা 4টে দিন কিন্তু সমুদ্রে ঢেউটা খাবে। এটা বাস্তব, সমুদ্রে ঢেউ 4টে দিন খেতে হবে। কিন্তু একজন ভক্তকে জিজ্ঞাসা করে দেখো, হরিদাস ঠাকুরের সমাধি আর গম্ভীরা আর সিদ্ধ বকুল ওই 4টে দিন গেছো তো? একজন ভক্ত হাত তুলে বলতে পারবেন আমি 4টে দিন ছিলাম, 4টে দিন গেছি। পারবে না। কেন পারবে না? এটাই কলিযুগ মা। কারণ আসল জায়গা বাবা, আসল জিনিস দর্শন করতে পারি না আমরা, বড় দুর্লভ। যেখানে যাবেন অবশ্যই করে পরবর্তী দিনে যারা যাবেন, পরশমণির পরশে যেমন বাবা লোহা সোনা হয়, আজও আছে বাবা অমূল্য সম্পদ, যে জায়গাটার নাম হলো গম্ভীরা। হরি বল। 3.5 জন ভক্ত যারা গ্রন্থ পড়েন জানবেন বাবা, সাধুগুরু বৈষ্ণব যারা আছে, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম মাধবী দাসী, মানে নারী জাতি তো অর্ধেক, ওই জন্য মহাপ্রভুর ভক্ত ছিল 3.5 জন। এরা অন্তরঙ্গ, মানে ভিতরে বাবা, বহিরঙ্গ আর অন্তরঙ্গ এটা জানতে হবে। মানে দেখবেন অনেকের বন্ধু বান্ধব থাকে, আমাদের বন্ধু থাকে, বান্ধবী থাকে, সবার কাছে কি বাবা জীবনের সব ঘটনা বলা যায়? কি বাবা বলতে পারবেন? কারোর কারোর প্রিয় বন্ধু থাকে, প্রিয় বান্ধবী থাকে, যাদের কাছে বাবা তুমি একেবারে ভিতরের গল্পগুলো বলতে পারবে। যেমন বৃন্দাবনে আমার রাধা ঠাকুরানীরও ছিল, নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ারও ছিল, মানে প্রিয়, মানে যাদের কাছে সব বলা যায়। আমার মহাপ্রভুরও ছিল বাবা, মানে যাদের কাছে জীবনের সমস্ত গোপনের ঘটনা বলা যায়, মানে ভিতরের ঘটনা বলা যায়, সেগুলো মাত্র 3.5 জন। স্বরূপ দামোদর, রায় রামানন্দর, শিখি মাইতি, আর তার ওই শিখি মাইতির বোন 60 বছরের বৃদ্ধা নারী। হরি বল। এই নারী জাতিদের না বাবা হাজার জায়গায় বাধা, পাপ ফেললেই অপরাধ। যেটা পুরুষদের হয় না সেটা নারীদের হয়। এই মাধবী দাসী 60 বছরের বৃদ্ধা কি করতো জানো? মহাপ্রভু তো সন্ন্যাসের পরই গম্ভীরা বেছে নিয়েছে, মানে 3.5 হাত জায়গা, মানে কতটুকু জায়গা? ওইটুকু জায়গা হচ্ছে ভগবানের ভজন কুঠির। আজও গিয়ে দেখে আসবেন, এত বাবা আমফান ফনি এত কিছু হয়ে গেল, এত ঝড়, কই বাবা সেই গম্ভীরার প্রদীপ তো নেভে নেই। কত কত বিল্ডিং বাবা কাঁচ ভেঙে চৌচির হয়ে গেল, কত বিল্ডিংও ভেঙে গেল, কিন্তু কই গম্ভীরার একটা প্রদীপ, সে প্রদীপটা তো নেভে নেই। আজও আছে বাবা। সচিমা নিজের হাতে কাঁথা সেলাই করে দিয়েছিল নিমাই গায়ে দেবে বলে, কিন্তু বাবা যেজন সন্ন্যাসী হয়ে যায়, গৃহস্থের জিনিস ব্যবহার নিষিদ্ধ। তো জগদানন্দ যখন এনে দিয়েছিল বাবা সচিমান নিজের হাতে কাঁথা সেলাই করা, জগদানন্দের কাছ থেকে নিয়ে বাবার হৃদয়ে জড়িয়ে ধরেছে। ভক্তদের বলল দেখো এগুলো আমার মায়ের হাতে সেলাই করা কাঁথা, আমি ব্যবহার করতে পারবো না, ঠিক কথা, কিন্তু যত্ন করে রেখে দাও। আজও গিয়ে দেখবেন গম্ভীরায় সেই সচিমার কাঁথা, যে 3.5 জন ভক্তকে নিয়ে যে হরি নামে শ্রীখোল বাজাতো, আজও বাবা সেই শ্রীখোল আছে। এইগুলো মূল্যবান জিনিস বাবা, এগুলো পরশ করা মানে তোমার জন্মটাই ধন্য হয়ে যায়। হরি বল। আর এই গম্ভীরায় মহাপ্রভু থাকতো, আর গম্ভীরার কাছে কাছে আছে বাবা সিদ্ধ বকুল। কি গো মাইরা বকুল গাছটা দেখেছো? ভালো করে লক্ষ্য করে দেখবেন বকুল গাছের গোড়াতে বাবা মাটি নেই, গাছে যে একটা শস্য থাকে, শ্বাস থাকে, তাও নেই। তাও বাবা বকুল গাছে নতুন নতুন ফল পাতা জন্মায়। কিভাবে জন্মায়? কি গো, ওই যে বললাম বাবা পরশমণির পাথরের নাম শুনেছি আমরা, কিন্তু চোখে দেখিনি।
লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়, আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান গো। যদি একবার আমার ভক্তকে পরশ করে দেয়, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়, আরো দামি হয়ে যায়। যারা পরবর্তীতে যাবে বাবা, কিছু দেখেন বা না করেন, না দেখেন, একবার আমার জগন্নাথজির কাছে গিয়ে সিদ্ধ বকুলটাকে একবার পরশ করবে। কারণ এই বকুল গাছের জন্মটা কিভাবে হয়েছে জানো? ও কোনো গাছ পুঁতে জন্ম নয়। ভগবান আমার ভক্তকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। কলির মানুষরা গিয়ে যদি বাবা গাছটাকে পরশ করে, কিছু হোক বা না হোক, একটা জিনিস হবে, মহাপ্রভু জগৎকে আদেশ দিল, এই পৃথিবী যতদিন থাকবে ওই গাছ ততদিন থাকবে। আর যদি কোনোদিন কোনো ভক্ত এসে পরশ করে দেয়, ওই গাছটা কি হবে জানো? পরশ করলেই কি হবে জানো? ভক্তের কৃষ্ণ প্রেম ভক্তি, প্রেমে ভক্তি উদয়। আমি এই আশীর্বাদ, আমি এই আশীর্বাদ করে রাখলাম, সেই ভক্তের প্রেম ভক্তি উদয় হবে। তাহলে বাবা গাছটার জন্ম হলো কি করে? এই প্রতিদিন হরিদাস ঠাকুর বাবা নাম জপ করতো, খেতই না, মানে কত রাত কতদিন হরিদাস ঠাকুর আহারি করে না, নিদ্রা তো নেই, আহারি করে না। একদিন আমার গৌর হরি গম্ভীরা থেকে হরিদাস ঠাকুরের কাছে গেছে, মানে যেখানে সিদ্ধ বকুল বাবা, ওইখানে বসে বসে নাম ভজন করত। তো মহাপ্রভু গিয়ে ডাকছে, হরিদাস, ও হরিদাস, একটা কথা বলবো, শোনো। তুমি প্রতিদিন এইভাবে নাম জপ করতে থাকো, আর তোমার তো আহারই হয় না, তুমি তো খাওয়া দাওয়া বন্ধ করেছো। আর কলির মানুষ অন্নগত প্রাণ, যদি আহার ত্যাগ করে দেয় বেশি দিন বাঁচবে না। কিন্তু জানো হরিদাস, তোমার যদি কিছু হয়ে যায়, সবাই আমার হরি নাম শোনায় বটে, কিন্তু ওগো হরিদাস, তোমার মতো করে এমন হরি নামে আমার কেউ আমি যে ও নামে শুনিতে আমি যে ও নামে শুনিতে বড় ভালো তোমার মতো করে এমন নাম কেউ তো মরে মরে সোনা সোনা না গো
তুমি সারাদিন আমারই নাম করতে থাকো, তাহলে একটা কাজ করো, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না। তোমার খাবারের ব্যবস্থা আমি রোজ করে এনে দেব, আর তুমি সারাদিন নাম জপ করবে, আমি তোমাকে খাইয়ে দেব। হরি বল। কি গো, ভগবান গীতায় বলেছে না বাবা, অনন্য চিন্তায়ন্ত মাঙে যোজনা পর্যপশ্যতে তেষ্মানিত্যভিজিতানা যোগক্ষেয়ম বহম মহম। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন থাকে, হরি বল, ভগবান বলছে তার যদি খাওয়া নাও হয়, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম, আমি যোগক্ষেয়ম বহম মহম, ওগো ভক্তের বোঝা আমি ভগবান মাথায় নিয়ে যাই গো। প্রতি যুগে যুগে আমি নিজে ভগবান হয়ে মাথায় করে বয়ে নিয়ে যাই গো। তাহলে হরিদাস ঠাকুরকে বললো কি, তোমার আহারের ব্যবস্থা আমি করে দেব, তোমায় ভাবতে হবে না। আর প্রতিদিন আমার মহাপ্রভু গম্ভীরা থেকে বাবা সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত। কি বাবা, পুরীবাসীরা কেউ তো জানতো না যে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এটা আপনারা আমরা বাবা প্রভুকে হারাবার পরে ভাবছি, যখন ছিল তখন ভাবি। নবদ্বীপের মানুষ বা পুরী ধামের মানুষ কেউ কেউ ভেবেছে যে নিমাই ভগবান চলে যাবার পরে পাগলের মতো কাঁদে। হ্যাঁ, তা আজকে তা প্রভু আমার কি করেছে, প্রভু মনে মনে ভাবছে আজকে খাবারের ব্যবস্থা আমায় যখন করতে হবে, প্রতিদিন সকালবেলা জগন্নাথজির কাছে যায়, আর জগন্নাথের ওই যে 56 ভোগ হয়, প্রতিদিন আমার মহাপ্রভু গিয়ে দাঁড়ায় আর মহাপ্রভুর হাতে প্রসাদী দেয়, আর ওই প্রসাদীটা নিয়ে হরিদাস ঠাকুরকে খাইয়ে দিয়ে আসে। তো বাবা আজকে সকালবেলা একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? তো আমার প্রভু গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়াতেই বাবা যেই আমার সচল জগন্নাথ অচল জগন্নাথের কাছে হাতটা পাতা, সঙ্গে সঙ্গে প্রভুর হাতে কি দিয়েছে জানো? একটা বকুল গাছের দাঁতন কাঠি। কি গো মায়েরা, ভগবানকে দাঁত মাজার জন্য ব্রাশ দাও? দাও না তো, নিজেরা সকাল থেকে ব্রাশ করছো কতবার। তা জগন্নাথজিকে ব্রাশ করবার জন্য দিত কি, সে ওই বকুল গাছের কাঠি, আর ওই বকুল গাছের কাঠিটার 1 গ্লাস জল দিয়েছে, আর আমার মহাপ্রভুর হাতে সকালবেলা প্রসাদী স্বরূপ ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। আর যেই না বকুল গাছের কাঠিটা পড়া, ওই অর্ধেকটা কি করেছে বাবা, অর্ধেক মানে 2 টুকরো করেছে। 2 টুকরো করে মানে অনেকটা বড় কাঠি তো, আর বড় কাঠিটা নিয়ে আজকের হরিদাস ঠাকুরের কাছে গেছে আমার প্রভু, গিয়ে বলছে, হরিদাস হরিদাস তুমি বোধহয় জানো না, আজ জগন্নাথ তোমার জন্য কি প্রসাদী রেখে দিয়েছে। কি দিয়েছে প্রভু? বলে দেখো না কি দিয়েছে। যেই না হাতটা দিয়েছে পেতে বাবা, সঙ্গে সঙ্গে বকুল গাছের একটা কাঠি দিয়েছে রাধে। আর যেই না কাঠিটা দিয়েছে, আমার হরিদাস ঠাকুর বলছে, গৌরবী আজকে শেষ পর্যন্ত বকুল গাছের কাঠি আমার ভাগে প্রসাদ। তো এটাই যদি জগন্নাথের প্রসাদী হয়, এটাই আমি আহার করব। তো অনেকটা বড় কাঠি বাবা 2 টুকরো করে অর্ধেকটা সেবা করেছে। হ্যাঁ, আর অর্ধেকটা কাঠি, অতটা বড় কাঠ তো খাওয়া যায় না, কাঠ কতটা খেতে পারবে, একটুখানি খাওয়া যায়। তা অর্ধেকটা নিয়ে, আর যেখানে ওই নামের মালা নিয়ে নাম করছিল, ওইখানে মাটিতে অর্ধেকটা কাঠি পুঁতে রেখেছে, আর অর্ধেকটা বকুল গাছের কাঠির সেবা করেছে প্রসাদী স্বরূপ। এইবার সারাদিন বসে বসে হরিদাস নাম করে। আর সেদিন বাবা এত সূর্যদেবের তেজ, মানে এত রোদ, সঙ্গে সঙ্গে বাবা হরিদাস ঠাকুর বসে আছে, সর্ব অঙ্গ দিয়ে ঘাম ঝরছে, মানে এত ঘাম ঝরছে কিছুতেই বাবা, মানে হরিদাসের কিছু মনে হচ্ছে না, কিন্তু কেউ যদি দেখে বাবা তার হৃদয়টা কেঁপে উঠবে, মানে এত কষ্ট পাচ্ছে। তো যখন আমার ওই জপের মালা নিয়ে নাম জপ করছে না, আর এত রোদ, আরে কি আমার জগন্নাথ থাকতে পারে? ও
ওই ভক্তের কঠোর পরিশ্রম দর্শন করে আজ আমার ভগবানকে নাম শোনাবার জন্য যে এমন ভাবে কঠিন ভাবে বসে বসে রৌদ্রেতে নাম করে, তাকে একটু আচ্ছাদন না দিলে হয়? হ্যাঁ, তাহলে আচ্ছাদন জগন্নাথ দেবে কি করে? ওই যে অর্ধেকটুকু বকুল গাছের কাঠি মাটিতে পুঁতে দিয়েছিল, আমার জগন্নাথে যেই না এসে পরশ করলো, একেবারে ওই কাঠিটা থেকে বাবা তত্তর করে একটা বড় বকুল গাছ হয়ে গেল। আর এমন বকুল গাছ হলো, চারিদিক থেকে ডাল পালাগুলো আচ্ছাদন করে একেবারে হরিদাসকে ছায়া দিয়ে বসে আছে। আর হরিদাস ঠাকুর কিছু জানে না, দিব্যি নাম জপ করে যাচ্ছে। সন্ধ্যাবেলায় আমার গৌর হরি এসেছে, সবই তো জানি, তিনি চিন্তামণি, ভক্ত বাৎসল্য ভগবান। তাই এসে দাঁড়িয়েছে, অ হরিদাস কি ব্যাপার, তোমার গরমে কষ্ট হচ্ছে বলি আমার গাছ পুঁতে দিয়ে তুমি আচ্ছাদন করেছো? আর যেই না হরিদাস ঠাকুর তাকিয়েছে, তাকানো মাত্র চমকে, প্রভু এত বড় গাছ এখানে এলো কি করে? আমি তো এখানে বকুল গাছ পুঁতে দিই, তবে হ্যাঁ আমি ওই বকুল গাছের জগন্নাথের প্রসাদীটা এখানে রেখে দিয়েছিলাম। যেই না কথাটা বলা, মহাপ্রভু বলছে, হরিদাস এই জায়গায় আমার ভগবান প্রমাণ করে দিল তিনি ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসে। নিতাই গৌর হরি বল। ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসে। বলে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমার ভগবান ভক্তকে ভালোবাসে। কেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার গুরু, ভগভক্ত আমার রেখেছে না বঞ্চকল তরু। ভক্ত যদি সেবা দেয় সেদিন সেবা পায়, সেই দিন সেবা পাই। ভক্ত না সেবা দিলে আমি উপবাসে যাই, আমি উপবাসে যাই। তাহলে ভক্ত চরণ ধুলা ভগবান বড় ভালোবাসে, যার জন্য আজকের ভক্ত চরণ ধুলা ভগবান সর্বদা শিরে ধরে। হরিদাস তোমার ওই রোদে কষ্ট দেখে আমার ওই জগন্নাথ এই বকুল গাছটার জন্ম দিয়েছে, আর সেই দিন আমার মহাপ্রভু বকুল গাছটাকে পরশ করে হৃদয়ে জড়াইয়ে ধরে বলেছিল, হরিদাস আমি সত্যি যদি তোমার ভগবান হয়ে থাকি, এই কলিযুগে আমি প্রতিজ্ঞা করলাম, এই ধরিত্রী যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, এই বকুল গাছটা সিদ্ধ হয়ে গেল, আগত কলির ভক্তরা যারা যারা এসে ওই বকুল গাছটাকে পরশ করবে, যদি একবার হৃদয়ে ধরতে পারে, যদি তার কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে, তারে প্রেম ভক্তি কি নিতাই গৌর হরি তার হৃদয়ে প্রেম ভক্তি উদয় হবে। আস্তে, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কলির মানুষ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো। মহাপ্রভু বলছে করলে ভালো বাবা, করলে বাবা সোনায় সোহাগা হবে, আর যদি না করো তাতে অসুবিধা নেই। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নাম কেবল কেবল কলো নাস্তে নাস্তে
নাস্তে ভগতির অন্য প্রাণ। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মা যে মৌমিতা ও যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি, সব কীর্তনিয়া এসে বাবা একটাই কথা বলে যায়, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নাই। কি মাইরা কীর্তনিয়ার আমরা বলছি না, যত যত কীর্তনিয়া আসবে বাবা ও সব কীর্তনিয়া একটাই কথা বলবে, কিন্তু কীর্তনিয়ারা যেটা বলবে বাবা সব ঠিক নয়। জীবনেও ভেবে বসো না যে সব ঠিক বলে যাচ্ছে, কিন্তু কীর্তনিয়ারা যেটা বললো সেটাকে বাবা একবার অনুভব করে দেখতে হবে না। এই যে আমি বলছি হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই, আচ্ছা বাবা সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন বাবা, যারা একটু গ্রন্থ পড়েন বা শোনেন, তারা ভালো করে জানবেন জগতে যা যা কিছু দেখছো, যা কিছু সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে সব যদি অনিত্য বস্তু হয় আর নিত্য বস্তু যদি থাকতে হয় বাবা, সেটা একটাই, আমার গৌর গোবিন্দ চরণ। ওই দুটো চরণ ছাড়া এ জগতে তোমার আর আপন বস্তু কিছু না। তাহলে যা কিছু দেখছো যদি অনিত্য বস্তু হয়ে যায়, তাহলে কিসের জন্য বাবা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি ভিজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা সেদিন এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে আনে। যেদিনে তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতোও দেবে না। তাহলে কিসের জন্য এত আমার আমার করে বাবা আঁকলে বসে আছি? কাদের জন্য আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি গো? এ দেহটা বাবা শুধু সংসার করবার জন্য নয়, এ দেহটা শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এ দেহটা স্বামী সেবার জন্য নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এ দেহটা যদি কৃষ্ণ ভজনের খায়, এ দেহটা যদি কৃষ্ণ সাধনার খায়, তাহলে কিসের জন্য বাবা সবাই আমরা হেলায় হারিয়ে দিলাম? শুধু একটাই কথা মনে রেখো বাবা, ৮৪ লক্ষ জনই জনম আমাদের। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায় ৮০ লক্ষ জনই বাবা সব পার করে আমরা তবে এখানে বসেছি। ৮০ লক্ষ জনই আমরা ফেলে এসেছি। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, তরুলতা গুল্ম, নদ নদী হলাম, কত কিছু হলাম। তাহলে ৮০ লক্ষ জনই ফেলে তবে বাবা আমাদের ৪ লক্ষ বার মানব জন্ম। হতেও তো পারে বাবা এই জন্মটা হয়তো শেষ, হতেও তো পারে মা এই জন্মটা শেষ। এই জন্মের পরে হয়তো আমরা গৌর গোবিন্দ কৃপা পাবো। তারে হালায় হারিয়ে দিও না গো। ভালো করে বিচার করে দেখেন বাবা, পশু পাখি তারাও খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখি তাদেরও সন্তান হয়, আমরা মানুষ জাতি আমাদেরও সন্তান জন্ম দিতে হয়। পশু পাখি তারা সকালবেলা হলে খাবারের জন্য বার হয়, আমরা মনুষ্য জাতি আমরাও রোজগারের জন্য বাবা সবাই বার হই। তাহলে পশু পাখিদের সঙ্গে বাবা আমাদের হুবহু মিল আছে। তথাপি পশু পাখিদের জন্মটাকে দুর্লভ বলছে না, এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? কারণ পশু পাখিরা জন্মে পেয়েছে বটে, ভগবান দেখবার জন্য তাদের দুটো নয়ন দিয়েছে, ভগবানের ওই ডাক শুনবার জন্য দুটো কর্ণ দিয়েছে।
দিয়েছে। ভগবানের কাছে যাবার জন্য দুটো ছেড়ে চারটে পা দিয়েছে। পক্ষীদের উড়ে যাবার জন্য দুটো ডানা দিয়েছে। তাহলে বাবা ওদের সঙ্গে আমাদের তো মিল আছে, তাহলে ওদের জনমটাকে দুর্লভ বলছে না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? কারণ পশু পাখিরা বদনে পেয়েছে বটে, ওই বদনে শুধু সেবা করবার জন্য, কিন্তু ওই বদনে পেয়ে একেবারে বদনে কৃষ্ণ নামে বলতে পারে না। পশুরা বাবা শুধু হাম্মা হাম্মা রবি ডাকতে শিখেছে। গাভীগণ ভগবান যে গোমাতাকে সব থেকে বেশি ভালোবাসে, সেই গাভীগণ বাবা হাম্মা হাম্মা রবি ডাকতে শিখেছে, কিন্তু তাদের হরি বলবার মতো ভাষা দেয়।